গোপাল সেবা করতে কার না ভালো লাগে? আমার তো বরাবরই খুব ভালো লাগে। কিন্তু গোপাল সেবা করতে ভয় লাগে, মানে একটু যদি ভুল হয়ে যায় গোপাল রাগ করে। এসব গল্প শোনার পরে আমি গোপাল আনার ওই দুঃসাহসটা আর কোনোদিনও করতাম না। কারণ যদি ঠিকঠাক সেবা দিতে না পারি, গোপাল যদি রেগে যায়। কিন্তু দেখো, এবারে তারাপীঠে গিয়ে কিন্তু আমি কোনো কিছু চিন্তা না করে এই গোপালটাকে নিয়েই নিলাম। হাজার একটা গোপাল ছিল দোকানে, তার মধ্যে থেকে একেই কেন আমার ভালো লাগলো আমি সত্যি কথা জানি না। কোনো কথা চিন্তা ভাবনা না করে আমি গোপালটাকে তুলে নিলাম, বাড়িতেও নিয়ে চলে এলাম। কিন্তু ভালো দিন না থাকার জন্য গোপালটা একটু প্রতিষ্ঠান করতে একটু আমার দেরি হয়ে গেল। কিন্তু কি করব, ভালো দিন না হলে তো আমি গোপাল প্রতিষ্ঠান করতে পারবো না। আর সেই দিন একটু বাড়িতে ডাকলাম নারায়ণ পুজো। আর দিনটা এতটাই ভালো ছিল, মাও কিন্তু বাড়িতে ছিল না। সেই দিনই ভোরবেলা মা ঢুকলো বাড়িতে। হয়তো গোপাল এটাই চেয়েছিল যে বাড়ির সকলে থাকবে, তখনই সে আমার বাড়িতে বিরাজ করবে। তো এই দিন সকালবেলা মাও চলে এলো বাড়িতে, নারায়ণ পুজো আর গোপাল প্রতিষ্ঠান দুটোই হলো। আমি তো খুবই খুশি। আর এই জামাটা আমি তারাপীঠ থেকেই নিয়ে এসেছি গোপালের জন্য পছন্দ করে। তো আমার এই গোপাল প্রতিষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আমি তো খুব খুশি, এখন প্রত্যেক দিন গোপাল সেবা দিচ্ছি, খুব ভালো লাগছে। আরও যদি নতুন কিছু তোমাদের জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি আরও কিছু জানতে চাই বা আরও নতুন রকমভাবে আমি গোপালকে সেবা দিতে চাই। আমি একে আমার নিজের ছোট্ট সন্তানের মতোই মনে করেছি। আমার যদি এই সেবাতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই তোমরা আমাকে সেটা ধরিয়ে দিও, আমি বেশি খুশি হব। আজকে গোপাল প্রতিষ্ঠান দিবস, আমার খুবই আনন্দের দিন আমার জীবনের। আর আমি এই ছোট্ট গোপালকে নিজের মতন করে আমি সেবা দিতে চাই। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট গোপালকে প্রতিষ্ঠান করার দিন দিবস অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আমি খুব খুশি হব। আজকে আমার খুব আনন্দের দিন। এই গোপালকে স্নান করার পর আমার কোলে তুলে দেওয়া হলো, যাতে আমি আমার আমার পছন্দের জামাটা গোপালকে একটু পরিয়ে দিই। এই যে পরিয়েও দিলাম, গোপালটাকে স্থাপনও করছে। কেমন লাগলো? জয় গোপাল।